এত বড় হয়েছি তারপরেও ট্রেনে জীবনে ওঠার সৌভাগ্য হয়েছিল একবার। তো আর একবার উঠবো বলে আমি আর আমার ফ্রেন্ড চলে গেছিলাম স্টেশনে। তো স্টেশনে যাওয়ার পরে দেখলাম যে এত পরিমাণ লোকজন, এখানে হয়তো আমাদের জায়গা হবে না। তারপরেও আমরা ওখানে একটু দাঁড়িয়ে দেখলাম যে আসলে আমরা উঠতে পারবো কিনা। ট্রেন তো অবশ্যই অনেক বড় হয়, তাই না? হয়তো আমাদের দুইজনের জায়গা কোনো এক কোনায় হয়েই যাবে। এত সব ভাবার পরে দেখতেছি মানুষ সব দৌড়াদৌড়ি করে আবার চলে যাচ্ছে। তো তার মানে এখন হচ্ছে ট্রেনটা হয়তো বা আসছে এই কারণে। তো আমরাও কিছু না ভেবেই চলে গেলাম, দেখি অন্তত জায়গা পাই কিনা। তো আমরা এখানে যাওয়ার পরে দেখলাম যে লোকজন ওই সাইডে আরো অনেকগুলো আছে। তো ভরসা বাদ দিয়েছিলাম যে হয়তো আমরা আজকে ট্রেনে উঠতেই পারবো না। সবকিছু ভাবতে ভাবতে একটু সামনের দিকে এগিয়ে গেলাম যে আমরা পিছনের বগিতে উঠবো, কারণ অনেক সময় দেখা যায় পিছনের গুলা খালি থাকে, সামনের গুলা বুক থাকে। এই কারণে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, কিন্তু যে দেখলাম যে ওই সাইডে আরো বেশি লোকজন আছে। তো চাচি এখানে দেখছি উঠে দাঁড়িয়ে আছে, আমিও চাচির পাশে উঠে দাঁড়ালাম এবং ট্রেনের একটা ভিডিও নিলাম। এখন অপেক্ষায় আছি ট্রেনটা কখন থামবে, কিন্তু ট্রেন দেখতেছি থামতে চাই না। ট্রেন কিন্তু চলতেই আছে, আমাদের অপেক্ষার আর যেন কোনো শেষ নাই। তারপরেও আমরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি, কারণ ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়। তো দেখি কেমন মিষ্টি হয়। ট্রেনের পিছনের বগিতে উঠবো দেখে আমরা একটু পিছনের সাইডে সরে গেছিলাম, কিন্তু যেয়ে দেখি যে ওই পাশে আরো লোকজন আছে। এখন ট্রেন তো চলতেছেই। ট্রেন আমাদের এখানে আর থামলো না, ট্রেন থামলো আর একটু সামনে যেয়ে। তো এই হলো অবস্থা, দেখেন কি পরিমাণ লোকজন, প্রত্যেকটা গেটে না হইলেও ১-১৫০ করে লোকজন আছে। তো ট্রেনের ভিতর থেকে মানুষজন আমাদের বলতেছিল যে ওঠা লাগবে না, ওইঠেন না। তারপরেও মানুষ কিন্তু ঠেলাঠেলি করেই যাচ্ছে, কারণ তারা উঠবে। পরে আমার মনে পড়ে গেল এ কোনো সাধারণ দেশ নয় লা, এ হলো বাংলাদেশ। এর ক্ষমতা সাংঘাতিক। ট্রেনে জায়গা থাক বা না থাক, ট্রেনে আমাকে উঠতেই হবে।